একেই বলে ভাগ্য। লখনউ সুপার জায়ান্টস থেকে সরাসরি যোগাযোগ শরীফুল ইসলামের সাথে। তবে কি আইপিএলেই যাচ্ছেন শরীফুল? জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 ম্যাচে শরীফুলকে দলে রাখা হলো না। মুস্তাফিজ এলেন দলে। দর্শক, এ বিষয় নিয়ে বিস্তারিত জানুন সম্পূর্ণ ভিডিওতে। এবারের আইপিএলে বাংলাদেশ থেকে একমাত্র খেলতে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে যেমনটা বোলিং এ সুনাম কামিয়েছিলেন মুস্তাফিজ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ততটাই সুনাম ডুবিয়েছেন। যেখানে মুস্তাফিজকে এবারের আইপিএলের পুরো সিজন চেয়ে অনেকেই অনেক কথা বলেছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাতে নরম হয়নি। যেখানে মুস্তাফিজুর রহমান 1 এপ্রিল চেন্নাইয়ের হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে শেষ ম্যাচ খেলে বাংলাদেশে ফিরে আসেন। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে তাকে নেওয়া হবে বলে, তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 টি-20 ম্যাচে তাকে স্কোয়াডে রাখা হয়নি। এবার মুস্তাফিজুর রহমান এলেন জিম্বাবুয়ের বিপক্ষের স্কোয়াডে। তবে দল থেকে বাদ পড়লেন শরীফুল ইসলাম। এদিকে শরীফুল ইসলামের সাথে আইপিএলের দল লখনউ সুপার জায়ান্টস সরাসরি যোগাযোগ করেছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনুমতিও দিয়েছিল। যেখানে শরীফুল ইসলাম আইপিএলে খেলতে যাবেন, ঠিক এমন মুহূর্তে আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলোচনায়। যেখানে শরীফুলের এনওসির মেয়াদ ছিল কম, আর সেই কম মেয়াদে মানে মাত্র কয়েকটা ম্যাচ খেলানোর জন্য আইপিএলের দল লখনউ সুপার জায়ান্টস শরীফুলের সাথে যোগাযোগ করেও পরে আর নিতে চায়নি। দর্শক, এবারের আইপিএলে মুস্তাফিজ যেমনটা নাম কামিয়েছেন, শরীফুল থাকলেও কি তেমনটা কামাতে পারতেন? আপনার মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।